अंदर कहीं दाना वगारा। হ্যাঁ বলেন আগারা। হ্যাঁ বলছি। দাও চুপ করে, চুপ করে, একদম চুপ, চুপ করে থাক। খারাপ और যা पीढ़ी পেয়েছি। अंदर ही। वगैरह था वो দাও टूट আমি गया। এবার আমি पढ़ी दाओ। किसी হ্যাঁ की বলো। आंख था के वो अंदर टूट कोई गया दाना या। वगैरह था। কোন ব্যক্তির চোখের মধ্যে দানা ইত্যাদি বাংলা পরে বুঝে ইত্যাদি ছিল। মানে পরে বলবে, এখন আপনি পড়ো না। না না আমি একবার বলি শোনো না। ও টूट হ্যাঁ गया, বলো। সেটা ফেটে গিয়েছে, সেটা ফেটে গিয়েছে। ইয়া খোদ উসনে তোড় দিয়া, এবং সে নিজে হয়তো সেটাকে ফাটিয়ে দিয়েছে, ঘষাঘষি করছিল, ফেটে গিয়েছে। और उसका पानी बहाकर आँख में तो ফেল গিয়া, এবং সেই ঘষাঘষি করার কারণে তার পানিটা, ওই দানার পানিটা বাইরে এসে চোখের মধ্যে तो ছড়িয়ে গেছে, চোখের মধ্যে। लेकिन आँख उसका के पानी बाहर बहाकर नहीं उसका पानी आँख निकला के तो अंदर। ओके। उसका ओजु नहीं ओके। टूटा। এবং আঁখকে মানে চোখের বাইরে আসেনি, চোখের বাইরে যদি না আসে, প্রবাহিত না হয়ে যায়, তার অজু ভাঙবে না। আবার আগার, এবং যদি আঁখকে বাহার পানি নিকাল পারা, যদি মানে চোখের বাইরে পানি চলে আসে, বেরিয়ে প্রবাহিত হয়ে যায়, চলে আসে, তো অজু টুট গিয়া, তাহলে অজু ভেঙে যাবে। ওই পর্যন্ত। আর ওই তো জয়নাল ভাই পড়ছিল, ওই 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 দিক থেকে পড়ো, ওই সেই 4 5 6 ওই বলছিল। আর তারপরে उसी আজকে तरह সব कान के এই अंदर दाना हो নাজুম और ভাই टूट जावे तो আর जब खून আমি की বলছি सूरत ওইগুলো থাক के না, अंदर। ওইগুলো এখন না। ও এগুলো পড়বে না? যেটা পড়া সেটা পড়ো। ও জয়নাল কোনটা আজকে পড়বে, জয়নাল পড়বে না নতুন পড়বে? কি কোথায় যে পড়বো বলো? খালি আমি পড়তেছি, বলো। খালি এই 4 নাম্বার খালি থেকে পড়ো, 4 নাম্বার সুন্নাত यही है के। 4 नंबर না सुन्नत পাঁচ यही है নম্বর कि 3 নম্বর उस থেকে। तरह से वजू करे जिस तरह हमको हमसे हमने ऊपर बयान किया है। और अगर कोई उल्टा वजू करे कि पहले पाँव धोवे। শোনো, हाँ? মানেও বলো, ওরম বললে হবে না। और ওটা বলতে হবে, মানেও বলতে হবে, কারণ পরীক্ষায় যে माने মানে तक পড়বে बोलो। তর্জমা তখন কি করেন না লিখবে? গা, তর্জমা করেন না माने গা, टाइम তর্জমা না लगेगा করলে बाबू। হয়। এই ডাক্তার বাবু। হ্যাঁ তর্জমা করেন। ठीक है বলে बोलते আবার बोलते তর্জমা করেন, তুমি একবার বলো, তারপর সবাই একবার सुन्नत यही বলো। है कि सुन्नत यही यही হয় যে उस तरह से वजू करे, এমন ওই রকম ভাবে অজু করে, जिस तरह हमने ऊपर बयान किया है, যেমন ভাবে উপরে আমরা আগে বয়ান করেছি, বর্ণনা করেছি। और अगर कोई उल्टा वजू करे, যদি কেউ উল্টো অজু করে, তাহলে পাও ধো ডালে, প্রথমে পা ধুয়ে ফেলে, আর ফির মাথেও করে, তারপরে ফির মাথেও করে নেয়, ফির দোনো হাত ধোবে, ফির দুটো হাত ধুয়ে নেবে, फिर मुंह धो डाले एवं फिर मुंह धुए फैले, या और किसी तरह उल्टा पलटा करके वजू करे तो भी वजू हो जाता है। যদি এরকম উল্টো পাল্টা করে কেউ অজু করে তবুও অজু হয়ে যাবে, लेकिन सुन्नत के माफिक वजू नहीं होता। তবে সুন্নত অনুযায়ী অজু হলো না। और গুনাহ का खौफ है, এবং গুনার ভয় আছে। তারপরে मसला नंबर 5, এবার इसी तरह अगर बाया पाँव पहले ধোবে, এইরকম ভাবে আবার যদি কেউ বাঁ পা প্রথমে ধুয়ে ফেলে, ইয়া তব ভি অজু হো গিয়া, তবুও তার অজু হয়ে গেছে, লেকিন মুস্তাহাব কে খিলাফ হয়, তবে মুস্তাহাবের খেলাফ। এবার 6 নম্বর, মশালা নম্বর 6, এক অজুকে ধোকার, একটা অজু অঙ্গ ধোয়ার পরে না, दूसरे वजू এটা के অজু হবে না, धोने এটা से। আজবু। আজবু, हाँ आजबू এটা অজু হবে না, আজবু হবে। की এটা আজবু हेलो হবে, আজবু, আইন দত আজবু, অজু হবে না। आजबू হ্যাঁ, এক आजबू আজবু কো ধোকার। एक आजबू হ্যাঁ, আইন দত एक आजबू আজবু, আজবু को ওজের ধোনে आजबू को धोकर ইতনি दूसरे দের। आजबू को। ও জানাল, ও জানাল, তুমি বলুনি, ও পড়া বলছে বলুক, উনি বলছে বলুক, তুমি বলো, তারপর তুমি বলবে। एक বলো। आजबू को धोकर আমি
दूसरे आजू के হ্যাঁ धोने से इतना देर ना लगावे कि पहले आजबু सूख जावे। একটা অজুর অঙ্গ ধোয়ার পরে আরেকটা অজুর অঙ্গ এত দেরি না করে ধোয় যে প্রথম অঙ্গটা শুকিয়ে যায়, बल्कि उसके सूखने से पहले বরং সেই অজুর অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে दूसरे অজু ধো ডালে, दूसरे आजबू धो डाले, দ্বিতীয় অঙ্গ ধুয়ে ফেলে। अगर पहले वजू सूख गया, যদি প্রথমের অজু শুকিয়ে যায়, तब दूसरा वजू धोया तो वजू हो जाएगा। পরে যদি দ্বিতীয় অঙ্গ ধোয় তবুও অজু হয়ে যাবে, लेकिन ये সুন্নত के खिलाफ है, এটা সুন্নতের খেলাফ। এবার জয় নাজমুল ভাই ভাই, বলো। মাসা আজকে আছে না, ওস্তাদ, আজকে যদি ওস্তাদে আহে না, সর্বপ্রথম ওই শেখ শেডি দিয়ে পড়াটা আগে কইবা। ওই ও পলাইবো আজকে। আমি কি বলি, হ্যাঁ শোনো আমি বলি, এই আরেকটা বলি, এখন তো ছিল 7 না নম্বরটা বাকি এখন। আছে। আচ্ছা শোন, না না ওইটা না আমি কি বলছি শোনো, সবাই পড়ার সুযোগ হবে ইনশাআল্লাহ। এখন 12 জন 13 জন বলে দিই। ওস্তাদ আমাকে ফোন করেছিল, ফোন করছে নাজুল ভাই আমি তো ইস্তেমা রবিবার বাড়ি ফিরবো, রবিবার আমি ওস্তাদ তাহলে আজকে ক্লাস হবে না, বলছে ঢুকবো, তো তুমি ছাত্রদেরকে জানিয়ে দিবে ওরা যেন তাকরার গুলো করে। হ্যাঁ জয়না বলবে না আমি বলবো, কে বলবে এখন? নাজমুল ভাই বলবো, নাজমুল ভাই। আর হ্যাঁ শোনো, আর সব 12 জন আছি, আমি পিডিএফ স্ক্রিনশট আমি দেখে বলছি, হ্যাঁ তারপর আমি আর সব ভাই আছে তাদেরকে বলতে সবাই বলবে, সবাই চান্স পাবে। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম জানা यही है सुन्नत এটা যে কে ভাই যে একজনে নাজমুল শেয়ার ভাই, করেন। আপনার আওয়াজ उसी ক্লিয়ার तरह আসতেছে না। से নাজমুল ভাই, वضू करे। নাজমুল ভাই, নাজমুল ভাই। জানেন তো স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি বাইরে একটা এই যে আপনি আমার কাইটে নেট আবার ঢুকেন। নেট হয়তো গোলমাল হ্যাঁ, করছে নেটে বুঝেছো। গোলমাল করতেছে, আপনি কাইটে আবার ঢুকেন। না না নেট হ্যাঁ, গোলমাল। জানেন দাঁড়াও ভাই দাঁড়াও, আপনি একবার স্ক্রিন শেয়ার দাঁড়াও, করেন। স্পিরিট এবার এই এবার ঠিক আছে, এবার ঠিক আছে না 5 স্পিরিট আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। এবার বলছি হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাত এই হে কে সুন্নাত এটা যে। না না না, এই নাজমুল ভাই, হ্যাঁ নাজমুল ভাই, হ্যাঁ বলো। 3 নম্বর মাসালাটা বলেন। 3 নম্বর মাসালা, तीन জব नंबर में है। ये। जब ये चार हाँ, जब अज़्बू ये जिनका चार वजू। बच्ची जब ये चार अज़्बू जिनका धोना फरज है, যখন এই 4টে অঙ্গ যেগুলি ধোয়া ফরজ ধুল जाएगी, যদি ধুয়ে যায় তো ওযু हो जाएगा, তাহলে ওযু হয়ে যাবে। বন্ধু ভাই, চাহে ওযু का কষ্ট हो या না हो, যদিও আসল ভাই, ওযু করার ইচ্ছা থাকুক বা না মেহেদী ভাই থাকুক। পরে কথা বলেন, আগে পড়া শুনেন। আমি হ্যাঁ কেউ বলছি কথা স্ক্রিন বলবে না, শেয়ার করেন। সবাই পড়া বলবে। জৈসে কোই নহাতে ওয়াক্ত, যেমন কোন ব্যক্তি গোসল করার সময় সারে বাদান পার পানি বহা লিবে, সমস্ত শরীরে পানি পৌঁছায় দেয়। আর ওযু না করে, যদি ওযু না করে থাকে, ইয়া হাউজ হাউজ पर हाउस में गिर पड़े এবং হাউজের মধ্যে পড়ে যায়, या पानी बारिशने में बाहर खड़ी हो जाए, এবং পানি হওয়ার সময় যদি বাইরে দাঁড়িয়ে থাকে, আবার ওযুকে ইয়া আযবু কো ধুল যায়, যদি ওযু করার অঙ্গ প্রত্যঙ্গকে যদি ধুয়ে যায় তো ওযু হো जाएगा, তাহলে ওযু হয়ে যাবে। লেকিন নাজমুল ভাই, সওয়াব নাজমুল ওযু ভাই, কা नहीं मिलेगा, ওযু সব মিলবে না। নাজমুল ভাই, কি নাজমুল ভাই, নাজমুল, 1 মিনিট। এখানে আপনি কি বলছেন? কোথায় কোথায় কোথায়, হ্যাঁ, এই যে এই জিনিসটা বলেন, और ওযু কে, और ওযু কে ইয়া, তারপরে आदो 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 धुल হ্যাঁ जाएगा। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, তাইয়্যিব তাইয়্যিব, ইয়াল্লা। मसाला नंबर 4, सुन्नत यही है, सुन्नत यही है के सुन्नत एटा जी उसी तरह से वजू करे जिस तरह हमने ऊपर बयान किया है, এমন ভাবে অজু করবে যেমন আমরা উপরে বয়ান করেছি। আবার আগার এবং যদি কোই উল্টা অজু করে, কেউ যদি উল্টো অজু করে, যে যেমন
पहले पाओ धो डाले প্রথমে যদি পা ধুয়ে নেয় और फिर मसा करे এবং তারপর मसा করে फिर दोनों हाथ धोवे যদি दोनों हाथ ধুয়ে নেয় फिर मुख धो डाले তারপর মুখ ধুয়ে নেয় या और किसी तरह उलट पालट करके वजू करे যদি কেউ আবার উলট পালট করকে ওযু করে তো भी वजू हो जाता है তাহলে ওযু হয়ে যাবে लेकिन सुन्नत की मावाफिक वजू नहीं होता সুন্নাত মোতাবেক ওযু হবে না আবার গুনাহ কা খওয়াব হ্যায় এবং গুনাহ হওয়ার মানে আশঙ্কা ভয় আছে মাসালা নাম্বার 5 इसी तरह अगर बाया पाओ पहले धोया तब भी वजू हो गया যদি কেউ এমনই ভাবে যদি কেউ বাঁ পা যদি ধুয়ে নেয় ডান পা ধোয়া উচিত যদি বাঁ পা আগে ধুয়ে নেয় তাহলে ওযু হয়ে যাবে লেকিন মুস্তাহাব কি খিলাফ है মুস্তাহাবের এমন কাজ করা মুস্তাহাবের খেলাফ মাসালা নম্বর 6 এক আযবু কো ধোকর একটা অঙ্গ ধুয়ে নেওয়ার পর दूसरे आज़बू की धोने में दूसरे দ্বিতীয় অঙ্গ ধোয়ার মধ্যে इतनी देर ना लगाए এত দেরি করবে না যে पहले आज़बू सूख जाए প্রথম অঙ্গটা শুকিয়ে যায় बल्कि उसके उसके सूखने से पहले दूसरे आज़बू धो डाले প্রথম অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আগে দ্বিতীয় অঙ্গটা ধুয়ে নিবে अगर पहले आज़बू सूख गया যদি আগের অঙ্গটা শুকিয়ে যায় तब दूसरे आज़बू धोया तो যদি দ্বিতীয় অঙ্গ ধোই तो वजू हो जाएगा তাহলে ওযু হয়ে যাবে लेकिन ये बात सुन्नत की खिलाफ है এই সমস্ত কাজগুলি সুন্নতের খেলাফ মশালা নাম্বার 7 আযবু কে ধোতে ওয়াক্ত অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় এ ভি সুন্নাত है এটা সুন্নত যে उस पर हाथ भी ফেরা লিবে ওর উপরে হাত মানে হাত নড়াচড়া করে লিবে মানে ওযু করার সময় পানিটা মেরে দিলাম জোরে মুখে মুখে মারার পরে আবার মুখে হাত ফাত ভালো করে সমস্ত জায়গায় যেন চলে যায় কানের লতি ফতি সব ফেরা লিবে তাহকে कोई जगह सूखी ना रहे কোথাও যেন শুকনো না থাকে সব জায়গা পানি পৌঁছ যায় সমস্ত জায়গায় পানি পৌঁছায়া দিবে वक्त आने से पहले वुदू नमाज का सामान तो और तैयारी करना बेहतर और मुस्ताहब है সময় আসার আগে আগে ওযু এবং নামাজ ওযু নামাজের সামান পানি আনা আরো জামা কাপড় ঠিক করা সবকিছু এগুলি করা মুস্তাহাব দাঁড়াও এবার আমি ভিতরে ঢুকি হ্যাঁ আমি তো আমার পিডিএফ থেকে বললাম ভিতরে ঢুকি দাঁড়াও ভিতরে এবার মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ আলিফ হাসান ভাই বলো আলিফ হাসান ভাই বলো শেয়ার করো স্ক্রিন শেয়ার আমি করছি দাঁড়াও আলিফ হাসান ভাই বলো সবাই একবার করে বলবে হ্যাঁ মাশাআল্লাহ সবাই চান্স পাবে কেউ আমরা কথা বলবো না সময়টাকে কেউ অতিবাহিত করবো না দরজা দিয়েছি না এটা ক্লাস করতে ও জয়নাল আমি তাহলে স্ক্রিন শেয়ার করছি আর জয়নাল তুমি সবাইকে একবার করে ধরবে ঠিক আছে ইয়েস স্যার মেয়েদেরকে কিছু বলবে না মেয়েদের জিজ্ঞাসা করবে না ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার করছি তুমি সবাইকে ধরবে আলিফ হাসানকে বলবে তারপর মাহাদিকে বলবে সবাইকে বলবে আফসার উদ্দিনকে বলবে ইয়েস স্যার নাজমুল ভাই আজ হুজুর আসবেন নাকি হুজুর আজকে কানে আছে বুঝছেন হুজুর আসবে না আরিফ হাসান ভাই হুজুরে কানে আছে কত পারবেন হুজুর আজকে তো জোরের ময়দানে দৌড়ে গিয়েছে এখন আমি তো যাইতে পারি না ভাই অনেক কষ্ট লাগিয়েছে বুঝছেন আজকে পুরা দিন এত ফোন আসেছে আজকে বলার নাজমুল ভাই ভাই আমাদের ক্লাস নেবে দেখি নাজমুল ভাই আজকে ক্লাস নেবে না 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 শোনো ফাঁকি মেরে শোনো এই কথা বললে না শোনো জয়নাল ভাইয়ের উপর আমরা রাগ করতাম কিন্তু জয়নাল ভাই সব থেকে ভালো মানুষ ও গল্প পছন্দ করে না আমরা গল্প করতে করতে 30 মিনিট টাইম পার করে দিই অথচ 30 মিনিট পড়লে একটু কাজ হতো বুঝতে পারছো জয়নাল ভাই যেটা করে ঠিক করে বলছি দেখো আমি স্ক্রিন শেয়ার করেছি গেছে হ্যাঁ দেখা যায় হ্যাঁ ওই 4 নাম্বার থেকে বলো 4 5 6 7 4 5 6 7 8
বলো, কেউ বাংলা বলতে পারো, মানে কেউ মানে করতে পারো, কেউ নাহলে উর্দু পড়ো, ওস্তাদ তাকরার করতে বলেছে। আলিফ হাসান বলো। আচ্ছা আমি হচ্ছে সুন্নত यही है कि इस तरह से হ্যাঁ, এক ওখান থেকে থেকে হবে। নাকি? হ্যাঁ আচ্ছা আমি তো, আমারটা থেকে পড়ছি, এটা ঘোলা ঘোলা দেখা যায় তো। হ্যাঁ হ্যাঁ তুমি পড়ো না, আমি আমার স্ক্রিন থেকে পড়লাম মোবাইলে। 3 থেকে পড়ো, 3 থেকে। হ্যাঁ হ্যাঁ 3 থেকে পড়বো, আচ্ছা দাঁড়া আমি একটু বাই করি, হ্যাঁ সমস্যা নাই, এটা বের বাইরে হয়ে করেন। আছে। হ্যাঁ বাকি বলো। जब তাহলে কি ये আসলদিনকে चार বলবো এখন? अज़ू जिनका दोना फरज है এখান থেকে जब ये चार अज़ू जिनका दोना फरज है দাঁড়া দাঁড়াও বের করে নি। মাসালা তাই না, हाँ মাসালা 3। माशाल्लाह हाँ धुल जाएगा तो जो जब हो ये जी पाइছি পাইছি, জয়নাল জয়নাল ভাই পাইছি, हाँ हाँ দাঁড়ান পড়ে। यस यस जब ये यल्ला 4 आजू जिनका धोना फर्ज है धुल जाएंगे तो ওযু हो जाएगा। যখন এই 4 মানে 4 যে অঙ্গ আছে এইগুলো ধোয়া হয়ে যাবে তখন কি অজু হয়ে যাবে। चाहे অজু का कष्ट हो या ना हो, হোক তার অজু করার ইচ্ছা থাকুক বা না থাকুক, মানে তার অজু করার ইচ্ছা থাকুক বা না থাকুক, যদি এই অঙ্কগুলো ধোয়া হয়ে যায় তাহলে অজু হয়ে যাবে। जैसे कोई नहाते वक्त सारे बदन पर पानी बहा लोए, যেমন কেউ গোসল করার সময় সারা শরীরে পানি কি প্রবাহিত করে নেয়। और वजू करने वजू वजू না করে ইয়া হাউজ में गिर पड़े, এবং তারপরে যদি কেউ ওযু না করে গোসল করার পরে, অথবা কোনো কেউ হাউজের মধ্যে পড়ে গেছে, ইয়া में পানি বারাসনে में बाहर खड़े हो जाए, অথবা মানে বাইরে বৃষ্টি হচ্ছে, এই সময় কি সে বাইরে গিয়ে দাঁড়ায় আছে। और वजू के ये आजा ধুল যায়, এবং অজুর এই অঙ্গগুলো ধুয়ে যায়, পানি দিয়ে ধুয়ে যায়, ধুল যায়। তো অজু हो जाएगा, তাহলে কি অজু হয়ে যাবে। लेकिन সুয়াব অজু কা না মিলেগা, কিন্তু অজুর সওয়াব মিলবে না, নিয়ত করে নাই এজন্য অজুর সওয়াব মিলবে না। মাসালা 4 सुन्नत यही है क्या इस तरह से वजू करे जिस तरह हमने ऊपर बयान किया है। সুন্নত এইটাই যে সুন্নত এইভাবে, সুন্নত এইটাই যে আমরা উপরে যেভাবে বলেছি ওই রকম ভাবে ওযু করবে। और अगर कोई उलट व उल्टा वजू करे क्या पहले पाँव धो डाले और फिर मसा करे, फिर दोनों हाथ धोए, এবং কেউ যদি উল্টা ভাবে ওযু করে, যেরকম প্রথমে পা ধোয়, তারপর মাথা মাসহ করে, তারপরে কি হাত ধোয়, ফির মুখ ধোয়ে এবং পরে মুখ ধোয়, ইয়া और किसी तरह से উলট পালট करके ওযু করে, এবং অন্য কোনো ভাবে উলট পালট করে ওযু করে, তো भी ওযু हो जाए ওযু हो जाता है, তাহলেও ওযু হয়ে যাবে। लेकिन सुन्नत के मवाफिक ওযু नहीं होता, কিন্তু সুন্নত মোতাবেক ওযু হয় না। और गुनाह का खौफ है, এবং গুনাহের ভয় আছে। এই 5 নাম্বারটা পড়বো নাকি? হ্যাঁ পারো, আর माशाल्लाह তুমি आरो पढ़ें इस तरह इस আচ্ছা আচ্ছা तरह इस अगर तरह अगर बायां इस জয়নাল ভাই আমি একটু পড়ি, হ্যাঁ 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 একটু না পুরো পড়েন একটু আচ্ছা না আচ্ছা পুরো পড়েন জলদি হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে বহুত इस পড়া আছে तरह ভাই একটু কথা अगर বলার চান্স बायां নাই पाव पहले ধোয়ে, এইরকম ভাবে এ, কেউ যদি বাম বাম পাও আগে ধয়, ধোয়া, ইয়া তাব ভি ওযু হো গিয়া, তাহলেও ওযু হয়ে যাবে। लेकिन মুস্তাহাব কে খিলাফ হ্যাঁ, কিন্তু কি বলছে মুস্তাহাবের খেলাফ, কেউ যদি ডাইন পার আগে বাম পা ধুয়ে ফেলে দেয়, মুস্তাহাব কে খিলাফ হ্যাঁ, মুস্তাহাবের খেলাফ। মাসালা 6 सही मसाला सही 6 नंबर मसाला। एक आजू को धो एक
धोकर उज़्बू दूसरे एक आजू के एक धोने में एक इतनी उज़्बू एक उज़्बू एक आजू उज़्बू एक ओजू ठीक है ओजू ना एक ओज़ू ओजू ना को उज़्बू उज़्बू धोकर না না जी অজু হবে না, আইন দদ ও उज़्बू আজবু। उज़्बू आजू उज़्बू एक आजू ওটা को বলছিল আজবু, धोकर আজবু। হ্যাঁ উজবু উজবু মানে এই যে অঙ্গ আরি অঙ্গটারে जी বুঝাইতে जी আছে जी আরি जी এটা মানে না অনেক সময় আকার বলি তো যাই হোক एक ওকে ওকে ठीक ठीक है एक आजू को धोकर दूसरे आजू के धोने में इतनी देर ना लगावे क्या पहला आजू सूख जावे কি বলছে একটা অঙ্গ ধুয়ে এত দেরি করা যাবে না যে অন্য অঙ্গ ধোয়ার সময় কি আগের অঙ্গটা কি শুকায়া যায় মানে একটা হাত ধুয়ে আর এক হাত ধুইতে এত দেরি করতেছি যে প্রথম হাত ধুয়ে মানে শুকায় গেছে প্রথম হাতের পানি এত দেরি করা যাবে না মাশাআল্লাহ উম, बल्कि इसके सूखने से তাজমীর पहले ভাই दूसरे आजू आजू को धो डाले হাত এই প্রথম অঙ্গ শুকানোর আগে দ্বিতীয় অঙ্গটাকে ধুয়ে নেবে अगर पहला आजू सूख गया तब दूसरे आजू धोया तो वजू हो गया वजू हो जाएगा वजू हो जाएगा কি বলছে যদি প্রথম বুঝতে পারছি না তো অঙ্গ আহ, ধোয়ার পরে দ্বিতীয় অঙ্গ জি কপি আমার কাছে আছে আমার কাছে স্ক্রিনও আসে না আমি বুঝতে পারছি अगर पहला वजू যদি সুখ গিয়া প্রথম অঙ্গ শুকায় নাজমুল ভাই যায় একটু দেখেন ভাই সবাই মিউট করি ভাই সবাই মিউট করি আরিফ হাসান ভাই হ্যাঁ বলতেছেন আর সবাই মিউট সবাই মিউট করি, করি আমাদের তো পড়তে পারছে না। হ্যাঁ আরিফ হাসান ভাই জলদি জলদি আল্লাহ জি জি যে মানে কথা হচ্ছে তো আমি মনে করলাম কিছু বলছে নাকি গা না अगर কোনে पहला কথা আছে आजू ভাই सूख কথা হন गया মিউট করে দিতে হবে বুঝছেন জি জি একটু চুপ থাকি সবাই হ্যাঁ একটু পড়া বলার পরে আবার কেউ বলতে চাইলে বলে জি আগার পেহলা আজু সুখ গিয়া যদি প্রথম অঙ্গ শুকায়া যায় তারপর দুসরে অজু ধোয়া এবং তখন দ্বিতীয় অঙ্গ ধয় তো অজু তো অজু হয় তো অজু হো যায়েগা তাহলে অজু হয়ে যাবে ও लेकिन किंतु जी लेकिन किंतु ये बात सुन्नत के खिलाफ है কিন্তু এই কথা বা এই কাজ সুন্নতের কি খেলাফ কিন্তু এই কাজটা সুন্নতের খেলাফ মাসালা 7 নম্বর মাসালা आजू के धोने वक्त या এনে ও आजू के धोने উজবু वक्त উজবু ये উজবু भी सुन्नत है जी 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 औजू के धोने वक्त ওজু না উজবু औजू के धोने वक्त ये भी सुन्नत है মানে অঙ্গ ধোয়ার সময় এইটাও সুন্নত যে কে ইস পার হাত ভি ফির লোয়ে কি বলছে অঙ্গের একটা অঙ্গ ধোয়ার সময় এইটাও সুন্নত যে হাত বুলায় নেবে হাত বুলায় নেবে ताकि कोई জায়গা सूखी না रहे যেন কোনো অঙ্গ কি শুকনা কোন জায়গা শুকনা না থাকে সব জায়গা পানি পৌঁছা যাবে প্রত্যেকটা জায়গায় যেন পানি পৌঁছায়া যায় পেতে না মাসালা পৌঁছ 8 নম্বর যাবে মাসালা জি পৌঁছ যাবে পৌঁছ যাবে পৌঁছ যাবে সব জায়গা আচ্ছা পানি পৌঁছ যাবে আর সবাই পড়ো না, তার দিনেই যাবে, সবাই পড়বে তো। তারপর হয়ে গেছে আজ হাসান, 8 পর্যন্ত হয়েছে আর কি এবার জয়নাল বলো, তারপর আফসুদ্দিন বলবে, সবাই একবার করে বলবে। আম- আমি বলতাম বলো। জি যে আমাদের দর্শ দেন আমরা তো পারি না জয়নাল ভাই একটু ভুলভাল ধরে দেন আর কি তু 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 তু, আমি নিজে পারি না আস্তাগফিরুল্লাহ তোবা তোবা জয়নাল বলো। না না কি কয় আমি জয়নাল নিজে ভাই পারি কিন্তু না জি জি পড়া বলেন গল্প না করে হ্যাঁ পড়া বলেন जब ये चार उज़्बू जिनका धोना फर्ज है धुल जाएगा तो वजू हो जाएगा উস্তাদ चाहे আসছে কিছু वजू বলবে का নাকি कष्ट উস্তাদ हो या ना हो जिस জি মাশাআল্লাহ चाहे ভালো হচ্ছে আপনাদের পড়া
चाहे वजू का कष्ट हो या ना একটু हो, কথা जैसे তো শোনা যাচ্ছে? জি জয়নাল ভাই একটু ওস্তাদ কিছু বলে আমরা একটু শুনি, হ্যাঁ? जी হুম, জি মাশাআল্লাহ আপনারা ভালো করতেছেন। তো যেগুলা মাসালা পড়া হয়েছে ওগুলা সব বুঝতে পারছেন তো? এখন পড়া যাচ্ছে, তাই না? জি ওস্তাদ, জি 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 পড়া ওস্তাদ, যাচ্ছে, হ্যাঁ জি। আমরা সবাই নিয়ত করেছি, সবাই একবার করে বলবে। আমি ফার্স্ট বললাম, তারপর আলিফ হাসান বলছে, তারপর জয়নাল। সবাইকে এক ধরনের একবার করে পড়া ধরা হবে সবাইকে। আচ্ছা আপনি ঠিক তো আছে। একটু ইস্তেমায় আছেন বললেন, আমরা জি, জি, সব তাকড়াই করি। জি। তো আপনাদের ভাই বোরহানউদ্দিন ভাই, তারপরে হচ্ছে একজন ভাইকে বেল্লাল ভাই। ওই দুইজনের সাথে দেখা হয়েছিল। আমি এবং সুলতান হুজুর এসেছি। माशाल्लाह। আমি এবং সুলতান হুজুর এসেছি, বুঝতে পারছেন? তো আপনারা সবাই ও দোয়া আচ্ছা করবেন। আচ্ছা, আল্লাহ তাআলা সবাইকে দুজনে কবুল আসছেন আর করেন। কেউ আসে নাই? হুজুর আব্দুল ওস্তাদের মালিক ভিতরে আমরা সাহেব আসে দুজন নাই? আছি। না, না, আমরা হুজুর দুই ওস্তাদ আছি। আপনারা আমাদের জন্য দোয়া করেন, ওস্তাদ, আপনারা এখন আল্লাহর রাস্তায় এখন দোয়া কবুল হবে হুজুর। ছাত্রদের সাথে আচ্ছা দেখা আল্লাহ। হলো, ছাত্ররা আপনাকে হাজিরা কিছু দেয়নি? হাদিয়া কি সব কিছু সম্পর্ক সম্পর্ক কি শেষ করে দিতে যাচ্ছেন নাকি হাদিয়া দিয়ে? তো না বলেন। ওস্তাদ, আপনি বাংলাদেশে আছেন বলে তাই। আপনি যদি ইন্ডিয়ার মধ্যে থাকতেন, আমি অন্য ধরনের, হ্যাঁ। না, কাউকে ছোট না, করছি না, আমি একটু অন্য ধরনের। ওটা বলিনি। হাদিয়া কি আমাদের সম্পর্ক শেষ? হাদিয়ার চেয়ে বড় সম্পর্ক হচ্ছে আমাদের এলমি সম্পর্ক। আমরা হচ্ছে জি জি রুহানি হুজুর, ভাই। জি এলিম হচ্ছে জি। রুহানি, রুহালা কি জিনিস। তো এটা হচ্ছে রুহের সম্পর্ক। তো আমাদের সম্পর্ক হচ্ছে আখেরি, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা যেন মওত পর্যন্ত আমাদের সাথে কি করে আল্লাহ রাস্তায় চলার তৌফিক দান করে, এবং কিয়ামতের ময়দানে কি জানে এই সম্পর্ক বাকি রেখে যেন একসাথে জান্নাতে যেতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড়। आमीन দুনিয়াটা কি, দুনিয়াটা आमीन দিলে মনে आमीन করেন যে একজনের থেকে দিলে আরেকজনের মন কি হয়, এসে এত জিনিস দেওয়া লাগবে, এই সেই এগুলা আমিন বিষয়। আমিন আমিন। আহ, आमीन একজন আল্লাহ কি করতেছেন, তপ করতেছেন, কিন্তু বলতেছে যে যে আল্লাহ এইসব জিনিসগুলো করে দাও। দিয়ে একজন একজন কি করছে, মনে করছে যে ও খুব অভাবী, তে এত টাকার বান্ডিল তার হাতের উপর দিয়ে দিছে। দিয়ে বলতেছে যে আল্লাহ তোমার কাছে চাইতেছি, তুমি আরেকজনের মাধ্যমে দিতেছো। বলছে দুনিয়া তো আমি আল্লাহর কাছে চাই না, চাই তো আমি আখিরাত। তো আসলে আখিরাত হচ্ছে মেন মাকসাদ, দুনিয়া হচ্ছে হয়ে যাবে, আপনি না হলে কারো কাছে হয়ে যাবে। তো আসলে এটা আপনাদের ছোট করে না, আসলে আমাদের সম্পর্ক আল্লাহ তাআলা যেন আমাদের কি করেন আরো দীর্ঘায়িত করেন। হাদিয়া দিয়ে একটা কি শেষ করে না দেওয়া, এটাই শুক্রিয়া যে দেখা হয়েছে, এটাই অনেক। ভাইরা দেখা করতে আসছিল, এত মানুষের মধ্যে আমাদেরকে খুঁজে বের করে দেখা করছে, অনেক, এটাই অনেক। তারপরে हुजूर ভাইরা হাদিয়া নিয়ে এসে না করা না। হাদিয়া হাদিয়াই সব কিছু हुजूर না। না জি ওস্তাদ, এমনি আমাদের বললাম हुजूर যে মনের মধ্যে জি, বহুত কষ্ট হুজুর যে মানে এমনি আমরাও মজা যাইতে করে পারি বলছে নাই আর কি হুজুর। নাজমুল ভাই। না ঠিক নাজমুল আছে, ভাই এমনি জি মজা সমস্যা ওস্তাদ। নাই, করে এটা বলছে। এটা হবে। আচ্ছা তো না, ভালো সবাই আমরা যারা আছি, ওস্তাদরা তো ভালোই, ছাত্ররা আরো ভালো, ডবল ভালো। জি জি, আমরা একটা ফ্যামিলির মতো ওস্তাদ, মানে মনে হয় একটা ফ্যামিলি আর জি, কি। জি, ওস্তাদ, জি। আমি এমনি আর কি করে বললাম। আর মেন আমি না, গ্রামের নেতা তো, আর সব সোনার দোকান জি, বাইরে আছে। ওরা ঈদের নামাজ পড়তে আসবে, আর হাতে আবার 1000 2000, আবার ফের কেউ সোনার, মানে আমার মেয়ের কানের দুল দেয়, হুজুর আপনি এটা মেয়ে দিবেন, এই দিবেন, সব বলে। হুম, মাশাআল্লাহ। না, হাদিয়া দেওয়া ভালো, সুন্নত। তারপরে নাজমুল ভাই এটাতে জায়গাটা সম্পর্ক পাইছে, সম্পর্ক বুঝছেন, আরো একদম গাঢ় ছিটাল হয়। হয়ে গেছে। এটা আরো সম্পর্ক গাঢ় হয়। মানে ওটা বলার উদ্দেশ্য যে হাদিয়ার উপর আমাদের যেন মাকসাদ যেন না থাকে। হাদিয়া তো জি একটা জি, ইয়া হাতে দিলে জিনিস, সম্পর্ক সুন্দর হয়, বুঝছেন, সুন্দর সম্পর্ক হয়, গুলা। গাঢ় হয়, আরো মনে থাকে স্মৃতি হিসেবে। জি। ভালো, যাক ভালো। তো সবারই শুকরিয়া, আপনারাও দোয়া করবেন, দোয়ার মাধ্যমে হাদিয়া দিবেন, তাহলে হবে। আচ্ছা, তাহলে আপনারা কত নম্বর মাসআলা পড়লেন যেন? 8 9 নাকি? 8 পর্যন্ত আসছি হুজুর আমরা। 8, জি ওস্তাদ, 8 মাশাআল্লাহ। পর্যন্ত। এখন সবে দুজন বলেছে, আর বাকি আছে ছেলেগুলো। আচ্ছা, আরেকজন ভাই বলেন, আমি একটু শুনে নেই অর্থগুলা ঠিক আছে কিনা। জি, জয়নাল ভাই পড়া দেবে মনে হয়। হুম, বলেন ওস্তাদ, ভাই। আমি বলবো। হ্যাঁ, জি, জি বলেন নাজমুল্লাহ ভাই, বলেন একটু বলেন, তারপরে আচ্ছা, আমি বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 9 मसाला নম্বর না नंबर 8 নম্বর? 3। जब ये चार अदबों, 8 नंबर बोलो। वक्त आने से হ্যাঁ, पहले জি ही 8 নম্বর। पहले হুম,
नमाज का सामान और तैयारी का पानी आना জামা কাপড় আগে আগে হলো মুস্তাহাব এবং নামাজ। মাসালা নাম্বার 9, जब तक कोई मजबूरी ना हो, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি অপারগ না হবে, খোদ अपने हाथ से वजू करे, সে নিজের হাতের দ্বারা ওযু করবে, किसी और से पानी ना डलवाए, কারো দ্বারা পানি সে ঢেলে নিবে না, और वजू करने में দুনিয়া কি कोई बातचीत না করে, ওযু করার মধ্যে কিংবা সময় দুনিয়ার কোনো কথাবার্তা বলবে না, बल्कि हर अज़ू की धोते वक्त এবং প্রতিটা অঙ্গ ধোয়ার সময় बिस्मिल्लाह और কালিমা পড়া करे, बिस्मिल्लाह এবং কালিমা শরীফ পড়বি, और পানি कितना ही फरागत का क्यों ना हो, পানি এতটা পরিমাণ থাকুক না কেন, চাহে যে দরিয়া के किनारे पर हो, এবং পানি এতটা পরিমাণ থাকুক না কেন যে দরিয়ার কিনারার সমপরিমাণ, लेकिन तब भी পানি जरूरत से ज्यादा खर्च না করে, তবুও পানি জরুরতের থেকে বেশি খরচ করবে না, और না পানি में भी জি স্যার, একটু এখানে একটু মানে স্ক্রিনশট করেছি তো এখানে একটু লেখা উঠে গেছে, और पानी में भी कमी कमी रह के कमी জি ওস্তাদ, ওইখানে স্ক্রিনশট কমি না মেরেছি করে। একটা, কমি না করে, এবং হুজুর পানির মধ্যে কমিও করবে না, আছি তারা ধোনে মে দিক্কত হ্যাঁ। হো, ভালো করে ধোয়ার মধ্যে অসম্পূর্ণ থেকে যায়, না কিসি আদবু কো 3 মারতাবা সে জিয়াদা ধোবে, এবং কোনো অঙ্গ প্রত্যঙ্গ 3 মারতাবা 3 বারের বেশি নাজমুল ভাই, ধুইবে না। হ্যাঁ হুম, নাজমুল জানুয়ারি ভাই, কিছু বলছেন? হুম জি হ্যাঁ হুজুর, আমাদের তো মাসালা ছিল 4, 5, 6, 7, 8, হুম এগুলা হুম মাসালা পড়ে আসতেন বলছেন। আর যদি সামনে যদি পড়া দেন তাইলে আমরা আপনার 9, 10, 11, 12 এরকম 1-2 বার দেখলে তো আমাদের ইনশাল্লাহ ভালো হুম বুঝে আসবো। আরো যদি বাকি থাকে বা পড়া যদি কোনো জায়গায় আটকে, তো ওগুলা সুন্দর হুম হয়ে যায়। হুম যেরকম আমরা 3, 4, 5, 6, 7, 8, 8 পর্যন্ত ইনশাল্লাহ আমরা হুম সবাই পড়ছি। এখানে ইনশাল্লাহ হুম বুঝে সবারই আসে গেছে। তো আগামী সপ্তাহে আপনার 9, 10, 11, এখানে 9 নম্বর মাসালাটা হুজুর একটু বড়, প্রায় হুম 5-6 লাইন। স্যার প্রয়োজন। বলবো। হুম, হুম। হুম জি, 9, 10 নম্বর মাসালাটা হুজুর বড় আছে অনেক। হুম তো 9, 10 তো তিনটা বা পাইছে নাকি? আপনার 11 মানে এই 3টা মাসালা থাকলে সামনের সপ্তাহে এই 3টা মাসালা আবার শুনানি দিলে, আবার আপনি হুম সামনের দিকে থেকে যদি একটু সবক দেন, যেরকম আগামী ক্লাসের পড়াটা আমাদের ক্লাস রেকর্ডিংটা হয় নাই, হুম তারপর আমরা দেখছি যদি আবার যদি ওটা পড়াই দেন বা ওটার সাথে আরো কিছু যোগ করে দেন, তো এটাও হুম থাকলো আর এই পিছনের এগুলা থাকলো হুজুর। হুম, আচ্ছা। তাহলে জয়নাল ভাই, আপনারা যারা ওই মানে পূর্বের পড়াটা পারেন, তাহলে ওটা একটু পড়েন, তাহলে আমরা যারা রেকর্ডিং দেখতে পাই না তারা একটু দেখুক, যারা এখন ক্লাসে আছে। না এখন যেটা হুজুর আছে না, জি জি, হবে গতকালকে এক- যেটা না না রেকর্ডিং হয় যদি পারেন তাহলে পড়েন। ভাই ভাই ভাই, এখন হুজুর আছে বুঝছেন, এখন হুজুর আছে, ও হুজুর স্যার, এটা যখন শেষ বলতে আচ্ছা করবো। আচ্ছা, পারবে। হুজুর থাকলে হুজুর যদি মানে পড়ায়, যদি হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হুজুরের, যদি ঠিকমতো আওয়াজ না আসে, এই জন্য বলছি। হুম তো হ্যাঁ, না, না আপনারা আওয়াজ পাচ্ছেন কি আমার কথার? হুম? না জি হুজুর ওস্তাদ, মাঝে একেবারে মধ্যে স্পষ্ট ভেঙে যাচ্ছে, ক্লিয়ার। মাঝে মধ্যে হারায় যাচ্ছে হুজুর, হুজুর। না হুজুর আচ্ছা ক্লিয়ার, একেবারে স্পষ্ট ক্লিয়ার। আমার এখানে তো না ঠিক আপনার আছে, আওয়াজ কিন্তু গুলো। মাঝে মধ্যে কেমন জানি মনে হলো একটু বেঁধে বেঁধে যাচ্ছে। ও, আমি একটু কথা কম বলছি তো, মানে আশপাশের লোক হাঁটাহাঁটি করছে, ওই জন্য আমি একটু ও রাস্তার সাইডে এসে ক্লাস করাচ্ছি, সমস্যা নাই। তো আচ্ছা আচ্ছা। এই যে কত 4-5টা বলে দেওয়া লাগবে নাকি সামনে সবক হিসাবে? না 5 নাম্বার ওটা শুধু জি বলেন হুজুর, দেখি। ওটা পাঁচ, রেকর্ডিং হয় নাই আর কি, বুঝছেন। জি হুজুর, ওই যে আচ্ছা 5 নম্বর আছে না, কোনটা? 5 নম্বর হ্যাঁ মাসালাটা ছিল হ্যাঁ, কিসি আচ্ছা কি আঁখো কে আচ্ছা আন্দার, এখান থেকে ছিল। আচ্ছা আর ঠিক এই আছে। তাহলে অল্প আপনি একটু। একটা ওই পূর্বেরটা সহ আগামীটাও কিছু ও দিয়ে স্যার দেন, ওই, ওই মাসলাটা হ্যাঁ ওটা পুরাটা যদি 5 বলেন। নাম্বারটা 3 লাইন ছিল। হুজুর আচ্ছা আচ্ছা ঠিক এখন আছে, পাঁচ বলে পাঁচ দিচ্ছি। 5 নম্বরটা পুরোটাই দিয়ে দেন, তো 5 নম্বরটা পুরোটাই হয়ে যাবে আমাকে। আচ্ছা ঠিক আচ্ছা बिस्मिल्लाहिर रहमानिर रहीम। 5 नंबर मसाला, किसी की आंख के अंदर कोई दाना गैरा था, মানে কারো চোখের মধ্যে, আঁখ মানে চোখ, বুঝতে পারছেন?
किसी की आंख के अंदर कोई दाना था, মানে এই যে ফোড়া জাতীয় বা ফুসকুনি হয় না, ছোট ছোট দানা হয়, ঘামাচির থেকে একটু বড় সাইজের, আসিল যেরকম হয় ওরকম দানা वगैरह था, এর দানা এবং ইত্যাদি ছিল। ও টুট গিয়া, সেটা কি ভেঙে গেছে। ইয়া খুন খুন उसने ও না, ইয়া খুদ उसने तोड़ दी, तोड़ दिया, অথবা সে নিজে নিজে কি করছে, ডলতে বা একটু চুলকাতে লাগে কি ফেটে দিছে ওই ফুটে ফোড়টা, ফোড়টা, অথবা ওই যে চোখের মধ্যে যে সমস্ত জিনিস হয়, আঞ্জনি, তারপরে ফোড়, আরো এই সমস্ত যেগুলো জিনিস হয় পুজ, পুজযুক্ত, পুজ থাকে এরকম এরকম ধরনের ফোড়। হ্যাঁ, ইয়া খুদি খুদ উসনে তোড় দিয়া, সে নিজে কি করছে, ফেটে দিয়েছে। और उसका पानी बहकर आंख में तो फैल गया। হুম, ওদের ওই যে পুসের যে পানি আছে, কষ আছে, ওগুলা ওই ফেটে বের হয়ে সমস্ত চোখের মধ্যে, আঁখ মে মানে চোখের মধ্যে, চোখের সব সাইডে কি হয়েছে, পৌঁছে গেছে, ফেল গিয়া। হুম, लेकिन आग के बाहर नहीं निकला, কিন্তু চোখের বাইরে একটুকু বের হয়ে আসেনি। এই যে মানুষের চোখে তো সবসময় পানি থাকে, তারপরে যদি একটা কি হয়, ভিতরে একটা ফোঁট হয়, ফোঁট হওয়ার পর ওই ফোঁটের পানিটা ফোঁটটা গেলে গেছে বা ফেটে গেছে, ফোঁট গেলে যায় বলে না, না কি বলে আপনাদের ভাষায়, আচ্ছা যার যার ভাষায়, জি জি ফোঁটটা ওরকমই, ফেটে ঠিক গেছে আছে বা গেলে হুজুর। গেছে। জি, তো ওই ফেটে যাওয়ার পর ওই ফোঁটের যে পানি আছে বা পুষ আছে, ও পুষটা চোখের মধ্যে ছড়িয়ে পড়ছে, কিন্তু কি হয়নি, চোখ থেকে বের হয়নি। হুম, उसी तरह अगर आँख के बाहर नहीं निकला, চোখের বাইরে একটুকু বের হয়নি, তো उसका ওযু नहीं टूटा, তাহলে তার ওযু কি হবে না, ভঙ্গ হইবে না। বুঝতে পারছেন? और अगर आँख के बाहर पानी निकल पड़ा तो ওযু टूट गया। মানে ওই যে চোখের পানি সাথে নিচে ফোঁটের যে পানি আছে, কোয়াশ আছে বা পুজ আছে, ওগুলা বের হয়ে চোখের বাইরে বের হয়ে গেছে, মানে ওটা গড়িয়ে পড়ছে। বুঝতে পারছেন? শর্তটা হচ্ছে কি, এই গড়ে পড়া অথবা পাতলা হওয়া, এই দুটো শর্ত পাওয়া গেলে সেটা কি হবে, ওযু ভঙ্গের কারণ হবে। বলে না, রক্ত পুজ বা পানি বের হয়ে গড়ে পড়া, এটা হচ্ছে কারণ, মূল উসুল। বুঝতে পারছেন? এটা মনে থাকবেন, তাহলে আপনাদের মাসলাটা বুঝতে সহজ হবে। বাহার পানি নিকাল পড়া তো ওযু টুট গিয়া, যদি বেড়ে বেড়ে যায় তাহলে ওযু কি হবে, ভেঙে যাবে। इसी तरह अगर कान के अंदर दाना हो और टूट गया, এরকম ভাবে, এটা তো চোখের কাহিনী বলছে, এখন কানের কাহিনী বলতেছে। उसी तरह अगर कान के अंदर दाना हो और टूट गया, মানে এই কানের ভিতর ফোঁট অথবা ওই দানা জাতীয় অথবা ফুসকুনি হয়েছে, কি সেটা ফেটে গেছে, টুট গিয়া, টুট टूट जावे तो जब खून पीप सुरख के अंदर उस जगह तक सुरख के अंदर उस जगह तक आ जावे जहां पानी पहुंचाना पानी पहुंचाना फर्ज है, तो वजू टूट जावेगा। বুঝতে পারছেন? পানি পৌঁছানো যে সমস্ত জায়গায় ফরজ, ওই সময় যদি ওই সমস্ত জায়গার ওই পরিমাণ জায়গায় কি হয়, পুষ্টা গড়িয়ে বেড়ে চলে আসে, তাহলে কি হবে, অজু ভেঙে যাবে, অজু টুট যাবে। এখানেই বলতেছে যে কান আছে না, কানের ভিতর মধ্যে যদি পর্দার দিকে হয়, কানের পর্দা আছে যে, বলে না কানের পর্দা, ভিতরে পর্দা আছে, ওই পর্দা পর্যন্ত ওই পর্দার ওখানে যদি হয় তাহলে কিন্তু সমস্যা হবে না। কানের বাইরে হইলে হবে, কারণ এখানে শর্ত লাগিয়ে দিছে, যে সমস্ত জায়গায় পানি পৌঁছানো ফরজ, মানে কানের একটু হাত ঢুকালে তো হয়ে যায় ফরজ আদায়। বুঝতে পারছেন না? এখন ওই পানিটা গড়ে কতদূর আসছে, কানের থেকে বের হয়ে মনে করেন যে এই গালের দিকে চলে আসছে। বুঝতে পারছেন? কান থেকে বের হয়ে, কানের ফুটা থেকে বের হয়ে গালের দিকে চলে আসছে। গাল ধোয়া ফরজ,
গালের দিকে চলে আসছে, তাহলে কি হবে? মানে এটা বেশি পরিমাণ বোঝানোর জন্য বলছে। আবার যে সমস্ত জায়গা ধোয়া ফরজ ওই সমস্ত জায়গা আসলেই হবে, বুঝতে পারছেন? এটা শর্ত লাগাই দিছে। যদি আর ভিতরেই থেকে যায় তাহলে কি হবে না, অজু ভঙ্গ হবে না। বুঝতে পারছেন মাসালা? আবার বলবো? জি হুজুর, আরেকবার পড়াই দেন। আচ্ছা। উম আমি এই এই জায়গাটা আর একটু বুঝিয়ে দিই, তারপরে আবার পড়াচ্ছি গোড়া থেকে। হুম। उसी तरह अगर कान के अंदर এরকম ভাবে, যদি কানের মধ্যেও এরকম হয়, कान के अंदर दाना हो और टूट जावे, तो जब खून पीप सुरख के अंदर, हम्म सुरख अंदर उस जगह तक रहे, उस जगह तक रहे, ना रहे, जहाँ उस जगह तक रहे जहाँ पानी पहुंचना, जहाँ पानी पहुंचाना। হুজুর এই সুরখ মানে কি? এই সুরখ? সুরখ মানে হচ্ছে ফুটা, কানের ফুটা আছে না, ওটাকে বলা হয় সুরখ। সুরখের মূল অর্থ হচ্ছে ফুটা। ও আচ্ছা আচ্ছা। তো বুঝতে পারছেন? सु- सुराख के अंदर, अ, सुराख के अंदर उस जगह तक रहे जहां पानी पहुंचाना गुस्ल के वक्त फर्ज हो। कि पानी पहुंचाना गुस्ल के वक्त नहीं फर्ज नहीं है, तब तक वजू नहीं जाता। और जब ऐसी जगह पर आ जावे जहां पानी पहुंचाना फर्ज है फर्ज है, तो वजू টুট যাবেগা। মানে এখানে বলতেছে যে উম একটা হচ্ছে যে মানুষের কম অঙ্গ প্রত্যঙ্গ ধুতে হয় কখন? এই যে অজুর সময় কম অঙ্গ প্রত্যঙ্গ ধুতে হয়, আর গোসলের সময় সমস্ত শরীর ধৌত করতে হয়। বুঝতে পারছেন? এটা একটা একটা কাহিনী বলতেছে যে গোসলের যতটুকু ধোয়া ফরজ, মানে যেই সমস্ত জায়গা মানে বাইরে দেখা যায় ওই সমস্ত জায়গা গোসল ফরজ হলে ধুইতে হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, এই এই সমস্ত জায়গায় যদি এক পরিমাণ যদি শুকনো থেকে যায় তাহলে কি হবে না, আদায় হবে না। বুঝতে পারছেন? গোসল ফরজ হয় কখন? মানুষের এহতেলাম হলে, সহবাস হলে, তারপর আরো আরো একটা কারণ আছে, ওটার কারণে গোসল ফরজ হয়ে যায়। বুঝতে পারছেন? তো আহ, তারপর এই হাইজের সময়ও গোসল, হাইজ যখন ভালো হয় তখনও কি হয়, গোসল ফরজ হয়। তো আসলে এটা মাসালা বিষয়। বুঝতে পারছেন? এখানে কি করা যাবে না, মাসালায় সব বলে দিতে হয়। কারণ এখন যদি আমরা অস্পষ্ট করে রেখে দিই তাহলে আপনাদের মনে করেন জানাতে কমতি থেকে গেল, যে জানাতে কমতি থাকলে মাসালাগত আমল করতে আপনাদের কি হবে, সমস্যা হবে। এই জন্যই বলা। বুঝতে পারছেন? মাসালা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই, মহিলারাও যেতেন পুরুষরাও যেতেন। মহিলারা পর্দার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেন। এখন এই মাসলা যদি না বলা হয় তাহলে আপনাদের কাছে সহি সঠিকভাবে পৌঁছবে না। বুঝতে পারছেন? তারপরে ইসলামের সমস্ত শরীয়তের সবকিছু বিষয় জানা, জানে মানা, এতে মানলে সহজ হবে। কারণ আমরা মন গড়া মতো মেনে গেলাম, তো ওটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো না বা কিছু কমতি থেকে গেল, তাহলে এগুলো কি হবে, ঘাটতি হয়ে থেকে যাবে। বুঝতে পারছেন? আমরা নিয়ত করে আছি আর আশা করে আছি যে আমি জান্নাত পাবো, কিন্তু কিসের কমের কারণে কি হয়ে গেল, জান্নাত পাইলাম না। কিছুদিনের জন্য কি হবে, জাহান্নাম জ্বলতে হবে। হ্যাঁ, ইমানের কারণে আল্লাহ তাআলা কি করবেন, জান্নাত দিবেন একদিন। তো এই জন্য কি, মাসালার বিষয়ে লজ্জা না করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উম মাসালার বিষয়ে আমাকে সবচেয়ে আহ উৎসাহিত করত যে সমস্ত বিষয় আমাকে বেশি সন্দেহ লাগে, যেরকম গোসল, তারপরে হচ্ছে অজুর বিষয়ে, নামাজের বিষয়ে কিছু আছে না ইখতিলাফি মাসালা, এগুলা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে জেনে নিতেন। আচ্ছা জি। তো এখানে বলতেছে যে গোসলের সময় যে সমস্ত জায়গা ধোয়া ফরজ, ও ওই সমস্ত জায়গায় যদি কি হয়, ওই যে পুষ্টা গড়ে আসে তাহলে কি হবে, অজু ভেঙে যাবে। আর যদি ওই সমস্ত জায়গায় যদি না আসে তাহলে কি হবে না, অজু ভাঙবে না। বুঝতে পারছেন?
আচ্ছা, আবার বলে দিই 5 নম্বর মাসালা। अच्छा, किसी की आंख के अंदर कोई दाना वगैरह था। কারো চোখের মধ্যে ওই ফোট জাতীয় অথবা বরুণ জাতীয় অথবা জমা হয় এরকম জাতীয় কি হয়েছে, ফোট হয়েছে। वगैरह था মানে ছিল। টুট গিয়া, ওহ টুট গিয়া, সেটা কি হয়েছে, ফেটে গেছে। ইয়া খুদি, ইয়া খুদ উসনে তোড় দি, মানে সে চুলকাইতে লাগে কি হয়েছে, ফেটে ফেলছে। পুস পুস বেড়ে গেছে, বা ওই যে ফোট ছিল ফোটটা কি হয়েছে, গেলে গেছে। বুঝতে পারছেন? टूट गया और अगर आंख के बाहर पानी निकल आंख के बाहर पानी निकल पड़ा। ना नीचे चले गई मैंने नहीं, या खुद खुद तोड़ दिया और उसका पानी बाहर बहाकर उसका पानी बहाकर आंख आंख में तो फैल गया, आंख में फैल गया। উম, মানে ওই যে ফোঁটটা যে ফেটে গেছে এটার পানিটা বের হয়ে চোখের মধ্যে ছড়িয়ে পড়ছে, ফেল গিয়া। লেকিন आंख के बाहर आंख के बाहर नहीं निकला, মানে ওই পুসটা বের হয়ে ফেটে ফেটে গেছে, চোখের মধ্যে আছে, কিন্তু ও চোখের মধ্যে থেকে বের হয়ে আসেনি। তখন চোখের মধ্যেই থেকে গেছে, তাহলে চোখের মধ্যে থেকে বের হয়ে আসেনি, তাহলে উসকা ওযু নেহি টুটা, তাহলে তার ওযু কি হবে না, ভঙ্গ হবে না। और अगर आंख के बाहर पानी निकल पड़ा, যদি তার চোখের থেকে ওই যে পুস বের হয়েছে, তো পুসটা বের হয়ে পানির সাথে যুক্ত হয়েছে, পানির সাথে যুক্ত হওয়ার পর পানি কি করতেছে, গড়ে পড়তেছে, নিকাল পড়া। নিকাল পড়া তো অজু টুট গিয়া, তাহলে অজু কি হবে, ভেঙে যাবে। বুঝতে পারছেন একটুকু মাসালা? জি। আচ্ছা। হুম, তারপর আছে उसी तरह अगर कान के अंदर দানা हो দানা हो, যেরকম ভাবে যদি কানের মধ্যেও কি হয়, ফোট জাতীয় হয়, দানা হো और টুট যাবে, যে দানা হয় মানে ওই ফোট জাতীয় হয়, ছোট ছোট ফুসকুনি হয় না, যেগুলো থেকে কি হয়, কষ বের হয়, তারপরে পুষ বের হয়, অথবা কি বলা হয় এটাকে, এ, ফোটের যেগুলো বের হয়, ফোট হওয়ার পর যে যে সমস্ত ফোট গালার পর যেগুলো বের হয় ওটাই বলতেছে। আচ্ছা। হুম, তো আবার টুট যাবে तब हाँ, टूट जाए तो जब जब खून पीप सुरख के अंदर उस जगह तक रहे, মানে সুরাখ কে আন্দার মানে কানের ফুটার মধ্যেই থেকে যায়। ওই উস জায়গা তক রাহে মানে কি, মানে যে সমস্ত জায়গায় কান মাসে করার পর 2 আঙ্গুল 7 আঙ্গুল কি করতে হয়, ঢুকাতে হয় না কানের মধ্যে, কি বলেন, জি। হয় কিনা? জি। জি। তো আঙ্গুল ঢোকার পর যে আঙ্গুলের মাথা যতটুকু যে স্থানে ঠেকে ওই স্থান পর্যন্ত কি হয়েছে, ওই পুস এখনো আসে নাই। বুঝতে পারছেন? ওই স্থানের ভিতরে আছে, তাহলে কি হবে না, তাহলে অযু ভঙ্গ হবে না। হ্যাঁ, ওই স্থান ভেদ করে চলে আসে, তাহলে কি হবে, অযু ভেঙে যাবে, এটাই বলতেছে। এখন ধরেন এবারও হুম হুম হুম, ও টুট যাবে तो अब खून पीप सुरख के अंदर उस जगह तक है जहां पानी पहुंचना जहां पानी पहुंचाना গোসল কে ওয়াক্ত, ওই যে গোসলের সময়, গোসল ফরজ হইলে, বুঝতে পারছেন, গোসল ফরজ হইলে কি করতে হয়, পানি স্বাভাবিক হিসাবে পানি ঢাললে যতদূর পানি পৌঁছে ওই পর্যন্ত যদি ওই পুসটা যদি না আসে তাহলে কি হবে, ছাড় আছে, অজু ভাঙবে না। আর যদি ওই পর্যন্ত চলে আসে, যে সমস্ত জায়গা পর্যন্ত, মনে করেন আপনি পুকুরে গোসল করতেছেন, বুঝতে পারছেন, এটা শুরুত ভালো বুঝেন সবাই। পুকুরে গোসল করলে মানুষ কি হয়, ডুব দেয় না, পুকুরে গোসল করার সময় মানুষ ডুব দেয়, এক ডুব দিয়ে, 2 ডুব দেয়, 3 ডুব দেয়। তো গোসল করার সময় ডুব দেওয়ার সময় যে সাধারণত যতটুকু অংশে পানি যায়
ওই অংশটুকুর কথা বলতেছে, যে যতটুকু পানি যায় ওই পানি যাওয়ার স্থান পর্যন্ত যদি ওই পুষ পিপ যদি না আসে তাহলে অজু ভাঙবে না। আর ওই পর্যন্ত যদি চলে আসে, যে সমস্ত জায়গা পর্যন্ত পানি পৌঁছে সচরাচর, মানে এটা তো বিতর্কত বিষয়, ওই জন্য একটু বেশি করে বলতেছে। বুঝতে পারছেন? আপনারা একটু বুঝে নেন, বোঝার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ সহজ হবে। ঠিক আছে না ভাই, কি বলেন? জি। আচ্ছা। हम्म, जहाँ पानी पहुंचाना गोसल के वक्त, माने गोसल फरज समय, गोसल के वक्त फरज 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 नहीं है, गोसल के वक्त फरज नहीं है, नहीं है, तब तक वजू नहीं जाता, ने, तब तक वजू नहीं जाता। মানে গোসল সময় যে জায়গা কি করে না পানি পৌঁছায় না, মানে যে কানের ভিতরে কি পানি পৌঁছে বলেন দেখি আপনারা? কানের ভিতর তো পানি পৌঁছে না, কানের ভিতরটা কি জি। থাকে, শুকনো থাকে, শুকনো থাকে। যেরকম চোখ, চোখের সময় ধয় যখন, চোখ ধুইলে ভিতরে একটুটা পানি যায়, তো ওই পানিটা বেশি গেলে আবার চোখটা কি হয়, চোখ খসখস করে। স্বাভাবিকভাবে চোখ ধোয়া, তাহলে কি হবে, পানি যে যেন ক্ষতি না হয়। হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে, যদি অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেভাবে সাবধানে কি করা, পানি ব্যবহার করা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে ওখানে কোথায় চললাম? हम्म, पानी पहुंचाना गोसल के वक्त फरज नहीं है, तब तक অজু नहीं जाता, মানে গোসলের সময় যতটুকু অংশে পানি পৌঁছাতে হয় ওই পর্যন্ত যদি না হয় ও ফরজ নেই, মানে কানের ভিতরে পানি পৌঁছানো কি হয় না, কি না, ফরজ না। মানে কানের ভিতর বলতে কানের পর্দার ভিতর, বুঝতে পারছেন? মানে কান তো আছে এক জায়গায় একটা স্তরের পর্যন্ত আমাদের নখ যায়, তার ভিতর কি আর নখ যায়, যায় না। তো ওই জায়গা পর্যন্ত ফরজ নেই, মানে ওই জায়গা পর্যন্ত নখ যায় না। এর মাসালা একটু কঠিন আছে, বুঝতে একটু সমস্যা হতে পারে। আচ্ছা, যেভাবে হোক হোক, আপনারা যেভাবে বলতে পারেন সমস্যা নেই, হবে। পরে এটা আরো কি হবে বুঝে আসবে যখন আমরা এই সমস্ত মাসালা পড়বো তখন। বুঝতে পারছেন? এটা শুরুর তো একটু প্যাচ মনে হচ্ছে, এটা যখন আর কয়েকবার ভাবে আসবে, কয়েক শুরুতে আসবে, তখন আপনার জন্য কি হবে, সহজ হবে। বুঝতে পারছেন? আচ্ছা। হুজুর এখানে কি বলতে পারি যে পুজ যদি কানের ভিতরে চলে যায় তাহলে অজু ভাঙবে না, এরকম কিছু নাকি বুঝাইছে মাসালে? হুম হুম, পুষ যদি কানে, হুম, আচ্ছা। পুষটা, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই তারপরে। হুম, আমি হারাই ফেলতেছি, ও নিচে চলে গেছে। হুজুর 5 নম্বর মাসালা হুজুর। আচ্ছা, 5 नंबर। अच्छा, হুম হুম। गसल गसल के गसल के वक्त फर्ज नहीं है, तब तक वजू नहीं जाता। और और जब ऐसी जगह पर आ जावे जहां पानी पहुंचाना फर्ज है तो वजू टूट जाएगा। মানে এখানে মাসালাটা এরকম করে বলতে হতো যে ফরজ নেই না, মানে যে জায়গায় পানি পৌঁছানো ফরজ নয় ওই জায়গা পর্যন্ত কি হয়েছে, এসে গেছে, তাহলে কি হবে না, অজু ভাঙবে না। আর যে পর্যন্ত পানি পৌঁছানো ফরজ, বুঝতে পারছেন, ওই জায়গা যদি আসে তাহলে কি হবে, অজুটা ভেঙে যাবে। বুঝতে পারছেন? মানে কানের ভিতরে যদি থেকে যায় পুষটা, এই যে চোখের মতন, চোখের পাতার মধ্যে যদি পানিটা থেকে যায় তাহলে কি হবে না, অজু ভাঙবে না। আর পাতা থেকে একটু বের হয়ে চলে আসে, চোখের মণি যেখানে আছে না, ওখান থেকে যদি বের হয়ে চলে আসে তাহলে কি হবে, অজু ভেঙে যাবে। বুঝতে পারছেন? জি হুজুর। জি জি হুজুর, জি। আচ্ছা, এতটুকুই, মানে এটা বেশি পেঁচালে পেঁচালে প্যাঁচ বেশি হবে, হালকা করে বলি। মানে চোখের মাসালা যেরকম, চোখের মাসালা হচ্ছে কি, চোখের পাতার ভিতর যদি বা চোখের মনির ভিতর যেটা, মানে যে জায়গাটা পড়লে মানুষ কি হয়, অনেক কাতর হয়ে যায়। চোখের মধ্যে কিছু যদি একটা পড়ে, ছোট একটা পোকাও যদি ঢুকে, মনে হয় যে এক মন জিনিস কি আছে নিয়ে চেড়ে আছে, এরকম মনে হয় না? তখন ওই জি। ওই জায়গার ভিতর সেনসিটিভ জায়গা ওটা,
তো ওই জায়গার ভিতরে যেরকম পানি পুস পুস বের হয়ে ওখানেই আছে, কিন্তু বের হয়ে আসেনি, গড়ে পড়েনি, মানে গালের দিকে আসেনি, তাহলে কি হবে না, অজু ভাঙেনি। আর যদি গালের দিকে চলে আসে তাহলে অজু ভেঙে যাবে। এখন এটাই বলতেছে যে কানের ভিতর আছে, কিন্তু ওই জায়গা পর্যন্ত আসে না যে জায়গা পানি আঙ্গুল পর্যন্ত পৌঁছে। মানে কানে হাত দেয় না মানুষ, কানে হাত দেয় যে ওই আঙ্গুল, ওই হাতের ওই যে জায়গায় হাত পৌঁছে, হাতের আঙ্গুলের এই যে মাথাটা পৌঁছে, ওই পর্যন্ত যদি পানি না আসে তাহলে অজু ভাঙবে না। আর ওই পর্যন্ত যদি চলে আসে পুসির কষ্টটা, তাহলে অজু ভেঙে যাবে। বুঝতে পারছেন এখন? জি জি। আচ্ছা, তারপরে হচ্ছে এটা 5 নম্বর গেল। 6 নম্বর, किसी ने अपनी अपने फोड़े या হুজুর, अ, जी হুজুর, जी আর जी দিয়েন না, 5 নম্বর থাক। 5 নম্বর আচ্ছা মাঝখানে একটা বড় আছে, এটা পুরো থাক, পিছনের থেকে আবার 3টা বড় মতো হুজুর, তাইলে 4টে হইয়া যায় হুজুর। আচ্ছা, ঠিক আছে তাহলে থাকলো। হুম। তাহলে কয় নম্বর? 9, 10, 11 নাকি? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, 9টা ঠিক হুজুর আছে। অনেক বড়, 9টাই তো 3টে সমান হয়ে যায়। হ্যাঁ, তাহলে দুটা নিবেন, 10। 9 আর 10 নাকি? না থাক হুজুর, হ্যাঁ, 11 পর্যন্ত দেন, পড়া হয়ে গেছে তো এগুলো। আচ্ছা, এ- ঠিক হ্যাঁ। আছে। আহ, তাহলে কত কত, 10, 11 নাকি? আবার বলেন দেখি কোথায় থেকে পড়বেন পিছনের গুলা। 9, 10, আমি দেখি চাই হুজুর কোনটা কত বড়। আরো তো সব কি এই হুজুর, হ্যাঁ, কোথায়? 9, হ্যাঁ হুজুর, 9টা আপনার বড় আছে। 9টা আপনার অনেক বড় হুম, 9। তারপরে আপনার 10, 10টাও 10। বড় আছে, খারাপ না। 9, 10 দুইটা হইলেও ঠিক আছে হুজুর, খারাপ না, দুইটা বড় আছে। আচ্ছা, নয়টা তো নয়টা আপনাদের মধ্যে 9 নম্বর। সিলেটের ভাই আছে কেউ আপনাদের ভিতর? সিলেটের কেউ আছে? সিলেটে সিলেটে আছে হুজুর, ওই যে আসামের আফসারউদ্দি আছে। ও সিলেটে। না, ওই ভাষা ওর সিলেটের হুজুর, কিন্তু কয় আসাম, ইন্ডিয়া আসাম, ভাষা তো সিলেটের ভাষা। ও হ্যাঁ, কিছুটা অবশ্য সিলেটের ভাষার মতো লাগে, অলিপুর সাহেবের কথার সাথে একটু কিছুটা মিল হয় ভাইয়ের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, সিলেটের কেউ আছে নাকি? ও ভাই লিখছিল যে আমি ময়দানে যাব, সিলেট থেকে রওনা দিচ্ছি, এরকম কথা লিখছিল মনে হয় মেসেজে। এখন আপনাদের বেসে না ওই বেস আছে, ওই বেস আ- আ- জানার আসলে করা হুজুর লাগবে। আমাদের বেশে তো সিলেটের নাই, দেখি পরের বেশে হলে হুম, হইলে হইতে পারে 3 নম্বর আচ্ছা বেশে। আচ্ছা, ঠিক আছে তাহলে ওটা দেখতে হবে। ওস্তাদ ওই বুরহান উদ্দিন নামে মেসেজ দিয়েছিল যে আমি ময়দানে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বোরান ভাই আসছে, বোরান ভাই আসছিল। বোরান ভাই দেখা করছে আমার সাথে। আমি আর সুলতান মাহমুদ হুজুর আসছিলাম, ওই দুই হুজুর আসছি আমাদের ইয়ার থেকে মোটামুটি কত কিলো, লোক আহ হুজুর, 275, 375 কিলো মনে হয়। লোক কত হবে হুজুর? জি বলেন। মালাই আমার জানা নাই। মানে বাংলাদেশের 64 জেলা থেকে যে সমস্ত লোক আলেম, আলেমদের জন্য কোনো চিল্লা শর্ত নাই। আর যারা আওয়াম তাদের জন্য 3 চিল্লা হলেই আসতে হবে এখানে, মানে আসা জরুরি। মানে এনাদের উপর মেহনত করবে, জামাত করবে, এবং ইজতেমা যে সামনে আছে এই ইজতেমাকে যেন আরো ভালো ভরপুর কামিয়াব করতে পারে, মানে আরো বেশি থেকে বেশি লোক এসে জামাত বন্দী হয়ে আল্লাহ রাস্তায় বের হতে পারে, এই জন্যই মেহনত করা, উদ্দেশ্য এটাই। জি হুজুর, আমার জন্য আর একটু যারা দোয়া করেন, আমি যেন এখানে এলিম শিখতে পারি আর যেন 1 সাল লাগাইতে পারি। আচ্ছা, জি ফিয়ামানিল্লাহ। হুজুর, সবাই আমারও সবার জন্য সাল দোয়া লাগানোর করবেন। ইচ্ছা আছে, জি, দোয়া করেন। জি, আল্লাহ কবুল করেন। যাদের যাদের ইচ্ছা আছে, জায়েজ গুলা আল্লাহ করেন, কবুল করেন, এটা সবাই দোয়া করবেন। আজকে বলতেছেন যে দুনিয়া দিয়েছেন আল্লাহ তাআলা পরীক্ষার জন্য, দুনিয়ার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে কি করা, আখিরাতের জন্য পুঁজি কামাই করা। বুঝতে পারছেন? এখানে আজকে আহমদ ইব্রাহিম দেউলিয়া সাহেব বয়ান করছেন, আর জুবাইর সাহেব বয়ান করছেন। জুবাইর সাহেব ছিল মুতারজিম, তর্জমা করছেন। বুঝতে পারছেন? আর আহমদ লাট সাহেব, আহমদ বলছি, ইব্রাহিম দেউলিয়া সাহেব কি করছে, বয়ান করছে। আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে একটু আগে ছেড়ে দিয়েছে, নাহলে বৃষ্টি না হলেও না একটু কি করতো, আর সময় ধরেই বয়ান করতে হতো।
এই তো হচ্ছে অবস্থা। তো আপনারা সবাই দোয়া করবেন। জি ওস্তাদ। আহ, হুজুর ওস্তাদ, আমাদের জন্য একটু খাওয়া দোয়া দাওয়া করেন, সব নিজের আপনারা পয়সায়। আল্লাহ রাস্তায় আছেন, আপনাদের দোয়াটা কবুল হবে। জি, খাওয়া দাওয়া। ওস্তাদ, খাওয়া দাওয়া নিজের খাওয়া পয়সায়। দাওয়া হ্যাঁ, হ্যাঁ, নিজের পয়সায়, নিজের পয়সায়। মানে হুজুর হয় হাত দিয়ে যা টোকায়, হয় হাত দিয়ে টোকায় হুজুর, না মানে ওস্তাদ, জি। অন্যের আমাদের টাকাইছে হুজুর। এখানে আমাদের এখানে মোগরাহাট বলে একটা ইস্তেমা হয়, মোগরাহাট বিশাল লোক হয়। আর বেশিরভাগ ইস্তেমা হুম, আমাদের এখানে কিরকম সিস্টেম, 24 পরগনায় মানে এক একটা দোকান দেওয়া আছে। কেউ কাঁচা ছোলা, সিদ্ধ ডিম এইসব ইস্তেমার লোককে হুম, দেয়, কেউ বিরিয়ানি প্যাকেট করে নিয়ে যায়, গাড়ি 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 সমস্ত হুম। মানুষকে দেয় ফাঁকি। এখানে এখানে উসুল হচ্ছে যে আপনার জাল আপনার মাল, মানে নিজের জান লাগবে, নিজের মাল দিয়ে আসতে হবে, নিজে খরচ করে খেয়ে দিয়ে থেকে করতে হবে, বের হতে হবে। বলা যায় কোরআন শরীফে আয়াত জি। আছে না, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আনফুসাহুম আমওয়ালাহুম ওয়া বিআন্না লাহুমুল আমওয়ালাহুম জান্নাহ বিআন্নাহুম জান্নাহ। ওয়া আমওয়ালাহুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে মুমিনদেরকে আমি খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে তার জান ও মালকে। বুঝতে পারছেন? মানে মুমিনদের জান মাল আল্লাহ তাআলা কি করছেন? কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তো ওই হিসাবে কি করা? জান মাল খরচ করে আল্লাহ তাআলার জান্নাতের অধিকার হওয়া। না আসলে আল্লাহ যাকে চাইবেন তাকে তো দিবেন। একটা আছে ভিআইপি পারসন, বুঝতে পারছেন? একটা হচ্ছে যে সাধারণ। সবাই তো চায় ভিআইপি পারসন। তো আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দানে তার আমলনামা হিসেবে কি মুআমালা হবে আল্লাহই ভালো জানে। এটার মধ্যে নিয়তের অনেক বড় একটা কি আছে, দরজা আছে, যে নিয়ত যদি ভালো হয় তাহলে আল্লাহ তাআলা সমস্ত কিছুই কি করবেন, ভিআইপি পারসন হয়ে যাবে সব। আর যদি নিয়তের একটু গরমিল থাকে তাহলে কি হবে, মানুষ ফেঁসে যাবে। ফেঁসে মানে কি, তারা লসের মধ্যে পড়ে যাবে। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। শয়তান মানুষের পিছনে সবসময় লেগে থাকে, যে কিভাবে তাকে কি করা যায়, জাহান্নামী করা যায়। আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে কি মানুষ বাঁচতে পারে গুনাহ থেকে এবং ধোঁকার থেকে। তার মধ্যেও আল্লাহ তাআলা হেফাজত না করলে কারো যাওয়া কি সম্ভব নয়। এজন্যই সবসময় আশা ও জি ভয়ের মাধ্যমে কি করতে হবে, চলতে হবে। তাহলে আল্লাহ তাআলা কি করবেন, সহজ করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, হুজুর একটু দোয়া করেন আমাদের আমার জন্য জন্য, দোয়া হুজুর করবেন। একটু দোয়া করেন। জি, সবার জন্য দোয়া করা হইতেছে। আল্লাহ তাআলা হেদায়েতকে সবার জন্য কি করে দেন, আম করে দেন। হেদায়েত আমিন। ক্ষমতার সবাই। হেদায়েত আমিন। হেদায়েতের মাধ্যমে মানুষ কি করে আল্লাহ তাআলাকে চিনতে পারে এবং আল্লাহর পথে চলা সহজ হয়। তো আল্লাহর পথে চলা সহজ হলে আল্লাহ তাআলা আখিরাতকে সহজ করে দেন। হচ্ছে মাকসাদ জিন্দেগি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। নাজুল ভাই, হ্যাঁ বলো। এই বলা টলা নাই, এই শালের জন্য আমি আপনাদের তশকির করতেছি, ইনশাআল্লাহ এক শাল লাগাইবেন নি আমার সাথে। না না, একসাথে লাগাই, এখন এখন লাগাবো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে বলতে নেন জয়নাল নাজমুল ভাই, ভাই। শুনেন ও শুনেন, জয়নাল ভাই শুনেন। এক মিনিট এক মিনিট, নাজমুল ভাই এইভাবে বলতে নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করে, ইনশাআল্লাহ আমি তৈরি আছি। এভাবে বলতে হবে, যেরকম যদি এক সালের নাজমুল জন্য। ভাই মেয়েটাকে বিয়ে দেওয়ার পর শাল দেবে, বুঝছেন? না না না, আমার ওটা পরে আমার মসজিদে গ্রামের লোক শুনেন। আছে, হ্যাঁ, এত পাকা। জামাত এসে বলবে লেখাও না, লেখাও না, বলে আমি যাবো না, কেন দেখাবো? না ইনশাল্লাহ বলো না, কেন বলবে ইনশাল্লাহ, আমি তো যাবোই না। একটা কারগুজারি শুনেন, একটা কারগুজারি বলি দি, ঠিক আছে? আমাদের একটা কারগুজারি আমার জানা আছে। এই ওই মেট্রিক মেট্রিক পরে না, আপনার মেট্রিক তো আমরা তো মেট্রিকই বলি, ঠিক আছে? তো ওখানে জামাত গেছে, তশকির হয়েছে, তশকির হওয়ার পরে এক ডিসির ছেলে তশকির হয়েছে এরকম বাপেরে মারে বলতেছে আমি এই এরকম যাবো, জামাতে যাবো, ঠিক আছে? তো এই যাওয়ার পরে দি বলছি তুই জামাতে যাবি, আমি আমার টাকা পয়সার অভাব আছে, তুই জামাতে যাবি কি করতি? হুদা এই যে ছেলেরে মাইরা ফেলাইবো, এই যে সেই ভয় দেখাইছে পারে। তারপরে তো ছেলে ওই যে মসজিদে যায় নাম লেখাই আইছে আমি সে হুজুরের কাছে, পরে দেখা গেছে বাপের ভয়ে বাপে মাইরা ফেলাইবো, ডিসির ছেলে। পরে লাশ পর্যন্ত ওই দেখতেছে ছেলেরা মারা গেছে। পরে রাত্রে আছে না, রাত্রে ওই মায়ের স্বপ্নে দেখাইতেছে তার কবরে আযাব আসতেছে। তুই ওই খাতাটা নাম লেখানোর উচিত, আল্লাহ তাআলা তার কবরে আযাব মাফ করে দিস।
হ্যাঁ, মাশাআল্লাহ। না আমার নিয়ত এরকম আছে গো, আমি এমন বলি, আমার মধ্যে ওরকম নেই। হ্যাঁ, যাবো এখন, এবার মসজিদে ইমাম করে এইসব টাইম বের করে এবার যাবো। নিয়ত রাখেন, জয়নাল ইনশাআল্লাহ ভাই আল্লাহ শোনো তাআলা শোনো, ও হয়তো জয়নাল একভাবে ভাই না একভাবে কবুল শোনো, জি ভাই বলেন। নাজমুল ভাই ভয় করে যে 3 দিনের বা চিল্লাই গেলে চাকরি থাকবো না, বুঝছেন, এই ভয় করে। না না, এই নাজমুল ভাই শুনেন, আমি কিন্তু এই চাকরি মাকরি এগুলো পরোয়া করি না, ঠিক আছে? এই গত কিছুদিন আগে যে বেতনের চাকরি আছে আমি ওটা খালদি বালদি করে দিচ্ছি, আমার দরকার নাই। অত টাকা চাকরির জন্য কামাই কি ভয় করবো? করে, বুঝছেন, ওই জন্য নাজমুল ভাই বের হইতে পারে না, যাইতে না দেয় না না মসজিদ কমিটি। না না, ওটা ঠিক আছে ওনার, কিন্তু নাজমুল ভাই কিন্তু কোটাও মনে করেন যে হাদিস আছে, এখন হাদিস বলতে গেলেও আছে, ঠিক আছে, কিন্তু নাজমুল ভাই হ্যাঁ নিয়ত ঠিক রাখেন আছে ঠিক ইনশাআল্লাহ আছে, কিন্তু আল্লাহ মানে তাআলা যদি কোনো সময়, কিন্তু নাজমুল ভাই তবলিগের খুব ভালোবাসে, খুব মহাব্বত করে, ঠিক জি আছে? জি এটা জি তবলিগ তো আমার আপনার সবাই, এটা হচ্ছে নবীওয়ালা কাজ, তবলিগটা দাওয়াতের কাম হচ্ছে তবলিগওয়ালা কাম। আল্লাহ তাআলা বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহা। আল্লাহ তাআলা বলছে তোমাদেরকে বাহির করছে মানুষের মঙ্গলের জন্য, তোমাদেরকে হ্যাঁ, পাঠাইছি মানুষের তারপর মঙ্গলের জন্য, এই আল্লাহ তারপর তাআলার সূরা কথা। আল ইমরানের 109 নম্বর আয়াত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা আল্লাহ তাআলা যেখানে বলে দিছে এখানে আমরা সবাই নিয়ত রাখি ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় মেহনত করবো। ওই যে আমাদের বড়রা বড় হুজুররা বলে কি, দিন শিখবো, দিনের মেহনত করব, দিন অন্যজনের কাছে পৌঁছাই দিব। এটাই তো আমাদেরকে শিখেছে, দিন শিখবো, দিনের মেহনত করব, দিন অন্যজনের কাছে পৌঁছাই দিব। আর এই কথাটা ও কিন্তু আলিম আপনার হাসান। সূরা ইয়াসিনের মধ্যে আছে, হ্যাঁ বলো বলো। নাজমুল ভাই। হ্যাঁ, এই কথাটা কিন্তু সূরা ইয়াসিনের মধ্যে আছে, তোমরা এমন একটা দলের অনুসরণ করো, এমন একটা জামাতের অনুসরণ করো যারা বিনিময় চায় না। এখন জি জি, আপনি বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম আইয়ো আইয়ো মুহতাদিন। ইয়াসিনের মধ্যে, ইয়েস, রাইট রাইট জি রাইট জি, রাইট। ইত্তাবিউ হ্যাঁ, মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদিন মুহতাদিন। তোমরা এমন একটা জামাতের অনুসরণ করো যারা বিনিময় চায় না। তো এখন দেখেন বর্তমানে এমন কোন জামাত আছে যারা বিনিময় চায় না? সবাই তো বিনিময় চায়, কিন্তু দাওয়াতের এই যে, মেহনত যারা করে, এই যে জি জি, হুজুর একটু আগে বলছে না, নিজের জান, নিজের মাল, নিজের সময় নিয়ে আল্লাহ রাস্তায় বাইর হও, আর আল্লাহ তাআলা এটার বিনিময়ে তো তার কি জান মালের বিনিময়ে তো জান্নাত দিবে, খরিদ করছে। এখন হ্যাঁ। আসলে আমরা নাজমুল ভাই, এই যে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন ওয়া আনা মান ইত্তাবাআনি, এটা কোন আয়াত গো? জানি, কিন্তু এটা মানে সুবহানাকা কোন আল্লাহুম্মা সূরার আয়াতটা? এটা 13 পারায় আছে, 13 পারায়। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন ওয়া আনা মান ইত্তাবাআনি, এটাও দাওয়াতের কাজের কিন্তু কথা। কুল দাওয়াতের হাযিহি কারণ সাবিলি। কোরআনের এরকম মানে অনেক আয়াত অনেক আছে, আয়াত তারপরে আছে, অনেক আয়াত। ইনতানসুরুল্লাহ 10 পারা সূরা ইয়ানসুরকুম, এটা তাওবা, ওই যে বুঝছেন তাওবা ওয়াইয়ানসুরকুম। আছে না, যে, সূরা তাওবার আগের দাওয়াতের জন্য পৃষ্ঠায় আছে, ভাই। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু আইয়ো আইয়ো উলাইকা আইয়ো হুমুল মুত্তাকুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আইয়ো, কি বলছে এখানে বলেন না, কি বলছে? কথাটা তো মনের মধ্যে বলছে যারা গাইতেছে, গাড়ি ছেড়ে রিজকুন বাবুরে ছেড়ে কারীম। বিয়ে বাড়ি ছেড়ে আল্লাহ রাস্তায় বের হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া নাসারু, এবং গরিবকে যারা কোলের কাছে বসায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমরা বক্তাদের মুখে শুনেছি, আমাকে কিছু করে। আমার টাইম বলতেছি, হ্যাঁ, আহ, যে আমি যেটা আসলে বললাম না, হুম, হুম, ওইটাও আসলে সুন্দর, ওটা মানে তুই কি বলিস স্পষ্ট শোনো, ওইটাও। আলিম হাসান, হ্যাঁ তোমার 13 পারা 7 নাম্বার পৃষ্ঠার 108 নাম্বার আয়াত। 13 আচ্ছা, পারা 7 নাম্বার পৃষ্ঠার 108 নাম্বার আয়াত, আর 6 নাম্বার লাইনে লেখা আছে, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসিরাতি ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যাই হোক, এর অর্থ মাশাআল্লাহ। হইলো, বুঝছো, কুল হাজিহি, এটা আমার তরিকা, কুল হাজিহি সাবিলি, এটা আমার তরিকা, এটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, আলা বাসিরাতিন, জানে বুঝে ডাকি, ওয়া আনা মান ইত্তাবানি, যে জি আমার আর ঠিক है। অনুসরণ করবে তারা ওই একই কাজ। এই তো, মানে আল্লাহ এই পাক তো বলছে ভাই, নবীকে। আসলে আসলে এই তো আমরা সবাই কিন্তু বুঝি জানি কিন্তু মানি না। আমাদের বড়ওয়ালারা, বড় হুজুরা বলে কয়, দেখেন জাননেওয়ালা বহুত, মাননেওয়ালা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইরে মানার তৌফিক দান করুক। ভাই আমি আমি কমজোর, ঠিক আছে, আমি কমজোর, কারণ আমি মানতে পারতেছি না আল্লাহ তাআলার কাছে, এই জন্য মাপ চাইতেছি, কারণ আল্লাহ তাআলা হাসরের দিন যদি জিজ্ঞেস করে তাইলে কিন্তু কেউ ছাড় পাওয়া যাবে না ভাই। উম, ছোট বড় সবাই, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এই জন্য তো বলছে ওমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার মধ্যে দুই চোখে যাই কিছু দেখতেছে সবকিছু ধোঁকা। জি ভাই। জয়, হ্যাঁ, বলছি, আমি ওটা বললাম, অসুবিধা হবে নাকি?
আপনার জি ওই জি যে কথা আটকে 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 যাচ্ছে আসতেছে তো। ভাই। আর 5 দিনের যাবেন। বলছি আমি আবার যেটা ডিস্টার্ব হয়, বললাম না, নেটওয়ার্ক ডিস্টার্ব দেয়। ও বাইরে গেলে নেটওয়ার্ক ডিস্টার্ব না, ঘর ভিতরে আছে বলে তাই বলছি। আমি যেটা বললাম ওইটা ভুল বললাম না? কোনটা? ওই যে আর কি ছলে বলেছে ওস্তাদ, যেটা ওস্তাদ বিষয়ে বললাম না। না না, এটা ঠিক আছে। এটা এখন তো হাদিয়া দেওয়াও আচ্ছা না, সুন্নত, নেওয়াও সুন্নত, দুইটাই তো সুন্নত। হুম, হ্যাঁ, না আমি আমি যখন মানে আর আমি ওরকম করি আমার না বলাই ভালো ছিল। হ্যাঁ, আমি আর কি ছলে না না, বলেছি, আমি হ্যাঁ, ও- ওসব জিজ্ঞাসা ভাবে না করাই বলিনি ভালো যে। ছিল নাজমুল ভাই। যাই হোক, ওরা ও জিজ্ঞাসা না করাই ভালো ছিল, হুজুর হয়তো কি মনে করবে। হুম হুম। ওই যে এমনি হাদিয়া তো যেগুলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া এগুলা গ্রহণ করতো, গ্রহণ করে আবার দেখা গেছে এগুলা উম্মতের মধ্যে বন্টন করে দিয়ে দিত, বুঝছেন? তো এখন আমরা সবাই নিয়ত রাখি ভাই, আল্লাহ রাস্তায় কিছু মেহনত করব, ঠিক আছে। আমি তো আপনার এরকম কি বলে আহ সফর হয়েছে এক এক জামাতের সাথে। তো এক কাকারে জিজ্ঞেস করলাম, কাকা আপনি অজুর অজুর কি গোসলের ফরজ গুলা বলেন। তো উনি বলে গোসলের ফরজ কি লুঙ্গি, গামছা, সাবন। কিন্তু কথা তো ঠিক আছে, লুঙ্গি, গামছা, সাবন, ঠিক আছে, কথা তিনটা। তো বলছে কাকা আপনি এগুলো কোত্থেকে শিখছেন? কই গোসল করে যাওয়ার সময় তো এই তিনটাই লাগে, আর তো কিছু লাগে না। কত কাগজ শুনছে বুঝছেন, গোসলের খরচ কয় তো হুম। আর গামছা কত। ও এখন আমরা গল্প গল্প না কইরা একটু যদি পড়াশোনা করতাম সবচেয়ে ভালো হইতো। এখানে আরেক আরেক ভাই কি আছে, ওনার নাম কি? আমরা হুম, 1 2 3। আ- হ্যাঁ, আপনারা আমি ভালো জানি আমি। ও চিন্তা করে চলে। ভাই, মানে কি বলবো, আহ, এখন আর কেউ নেই, এখন তুমি শুনছো? হ্যাঁ, তো ওর সাথে দেখা করতে গেছে, ওর সাথে 100 টাকা দিতে পারি, হ্যাঁ, 50 টাকা দিতে পারি, একটু খাওয়া কিনে দিতে পারি। ওর সাথে আপনার আপনার কথা কাইটে কাইটে আসতেছে নাজমুল ভাই। দাঁড়াই বাইরে, না বাইরে গেলে হবে না। দাঁড়া, বাইরে যাচ্ছি। অনেক সময়, হ্যাঁ, অনেক ছেড়ে সময় যাই, বইটা কথা পড়বো। ক্লিয়ার আছে। না না, বাইরে তখন কেটে কেটে যাচ্ছে তো, এবার ঠিক আছে। 5 ডে বলছি, এবার আর অসুবিধা হয় না তো? না, এখন ক্লিয়ার আছে। হ্যালো, হ্যাঁ বলছি, তা আমি আমি এমনি আর কি সব বলছি, তা যাই বলি, বলছি ওস্তাদকে 100 টাকা, 200 টাকা, না একটু খাবার ফাবার এটা হাত। না ঠিক আছে, এখন তো আপনার তো মনে করেন যে সবাইরই তো ইনকাম সোর্স একরকম না ভাই, এটা তো বোঝা দরকার, ঠিক আছে। এখন দেখা গেছে আমি আপনি ওটা বলিনি, সবাই হুম শোনো, সবাই ইনকাম সোর্স নেই, ঠিক আছে, 10 টাকা 20 টাকা খাবার কিনে ওস্তাদ ওই ধরুন ওই ওই ইস্তেমায় হয়তো একটা টুপি আছে, একটা আতর আছে, একটা মেসওয়াকের দাম 10 টাকা, 15 টাকা, 20 টাকা, সেই মেসওয়াকটা না একটা কিনে দিতে পারি, যে ওস্তাদ আপনি এটা নেন হাদিয়া দেবো। অন্তরটা মেন চায়, অন্তর, অন্তর সব থেকে বড়।